নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর মম ডায়েরির আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন প্রায় বিকেল 3:30 থেকে 4টে। তো এখন আমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? চলো বলছি। আমি একটু এবার কিচেনের কাজ করব। কিচেনের কাজ বলতে আমি একটু ভাবলাম যে পায়েস করে নেওয়া যাক, কারণ এখন আমার ছেলে একটু ঘুমোচ্ছে। তো সারাদিন ও একটু রেস্টও করেনি। ও সারাদিন নিজের শরীরটা এত খারাপ ছিল, ও না নিজে রেস্ট করতে পেরেছে না আমি রেস্ট করতে পেরেছি। ও সারাদিন একটু কান্নাকাটি, তারপর আমার কোল ছাড়ছিল না, তো আমিও কিছু করে উঠতে পারিনি। তো ভাবলাম যে না, এটাই একটা ভালো সময়, ও ঘুমোচ্ছে, তো সেই ফাঁকে চলো একটু পায়েস করে নেওয়া যাক। তো হঠাৎ করে পায়েস করা তোড়জোড় কেন লাগলো? তার কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। কিন্তু জানো তো বন্ধুরা, যার বার্থডে সেই কিন্তু পায়েস খায় না, কিন্তু তবুও আমি করছি কেন? জন্মদিনে বাঙালিরা পায়েস করবে না, লুচি করবে না, তা কী করে হয় বলো? আচ্ছা খাবে না, একটু জোর করে 1 চামচ খাইয়ে দেবোক্ষণ, আর কি, তাহলেই হলো। আমি কিন্তু এখানে 1/2 লিটার প্যাকেটের দুধের পায়েস বানাচ্ছি। কি করব এত বানিয়ে? যার বার্থডে, যার জন্যে করা, সেই যদি না খায়। তো ঠিক আছে, চলো, 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি সুগন্ধের জন্যে। আর এদিকে দেখো আমি আটার ডোটাও রেডি করে ফেলছি। আর মাথায় সারাক্ষণ টেনশন ঘুরছিল ওই কিচেনে কাজগুলো করার সময় ছেলেটা না উঠে যায়। কারণ একেতেই ও সারাদিন ভীষণ কান্নাকাটি করে কাটিয়েছে। তারপর আবার সারা বিকেল থেকে ঠিক করে ঘুমোতে পারেনি। ওর বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিলো আর কেঁদে কেঁদে উঠছিল। দেখো মোটামুটি পায়েসটাও রেডি হয়ে গেছে। তারপর কিন্তু আমার আরও কাজ বাকি আছে। এবার ঘরটা একটু ডেকোরেট করতে হবে। যদিও আমরাই খুব একটা বেশি কিছু করছি না, আমরাই তবুও বলো, যার বার্থডে তার জন্য যদি এতটুকু না করি তাহলে আর কি করলাম? তো চলো একটু চেষ্টা করছি ঠিকঠাক করে ঘরটা সাজিয়ে তোলার। আর যেহেতু এই 2 তারিখেই আমার ছেলের বার্থডে গেছে, তো সে কারণে ওগুলো কিন্তু মোটামুটি ওখানে রেডি করাই ছিল সব। আর তাই আমাকে আর বেশি কিছু করতে হয়নি। আমি ইচ্ছে করেই খুলিনি ওগুলো, যেহেতু 8 তারিখে এবার আমার হাজব্যান্ডের বার্থডে। তো স্বাভাবিকভাবেই আবার 2-4 দিনের জন্য খুলে আবার ওটাকে নতুন করে লাগাতে হবে না, ঠিক আছে। তো তাই আর ওটা খুলিনি, ওভাবেই ছিল। এবার যেই বালুনগুলোর হাওয়া বেরিয়ে গেছিলো ওগুলোকে মোটামুটি আবার একটু হাওয়া দিয়ে ঠিকঠাক করে দিলাম, টান টান করে দিয়েছি। এবার একটু ঘরটাও মোটামুটি গুছিয়ে টুচিয়ে এবার বালুন নিয়ে বসে গেছি। এবার বালুন নিয়ে বসে যখন গেছিলাম, তো ছেলের বার্থডের দিন তো আমার হাজব্যান্ড পুরো ওই পাম্পার দিয়ে পুরো ফুলিয়ে দিচ্ছিলো বালুন। আমি ভাবলাম ও মোটামুটি প্রায় কটা অনেক কটা বেলুন ফুলিয়ে দিয়েছে। আমি বললাম জাস্ট এটা কোনো ব্যাপার না, বসে বসে কাজ, আমিও কটা করে নিই আজকে। কিছু রেখে দিয়েছিলাম আজকের দিনটার জন্যে। ওরে বাবা, যেই না বসেছি বেলুন ফোলাতে আমি টেরটা পেয়েছি। আমি ওই 10টা, হ্যাঁ 10টার বেশি ফোলাতে পারিনি বেলুন। এত হাত ব্যথা করছিল, এতটা প্রেশার লাগে। আমি আগে বালুন ফুলিয়েছি এটা দিয়ে, এই বাম্পারটা দিয়ে, কিন্তু এতটা প্রেশার দিতে হয়, আমি 1-2টো ফুলিয়েছি, গায়ে লাগেনি ব্যাপারটা। আজকে পরপর খুব স্পিডেও করেছিলাম কাজটা। আর মোটামুটি 10টা মতো বালুন ফুলিয়ে পুরো আমার কুপোকাত। যাই হোক, তবুও মোটামুটি চেষ্টা করলাম যে না, ছেলে ওঠার আগে আমাকে এগুলো করতে হবে। তারপর আমার কিন্তু প্রায় বেলুন ফোলানো শেষ হয়ে গেছে। এবার কিন্তু ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, যতটা পেরেছি আমি মোটামুটি করে নিয়েছি। এরপরে কিন্তু এবার আমি লাইটসগুলো আর কি সেট করব। সেট করাই এইগুলো, কোন লাইটটা জ্বালাতে হবে, কোন লাইটটা কোন দিকে আছে, সব এগুলো সুইচ অন করে আমি দেখছিলাম যে কোন লাইটটাতে বেশি ভালো লাগছিলো, কোন লাইটটা অন থাকা উচিত, কোন লাইটটা অফ থাকা উচিত। তো আমার হাজব্যান্ড যাতে ঘরে ঢুকে একটু সারপ্রাইজড হয়, সেই চেষ্টাই করছিলাম। তো চলো তোমাদের দেখাই ঘরটা ডেকোরেট করার পর এই ব্যাপারটা তোমাদের একটু দেখাচ্ছি কেমন লাগছিল। তো এই দেখে নাও এক ঝলকে তোমরা। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে এই ঘর সাজানোটা কেমন হয়েছে। এটা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না, অবশ্যই 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 কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক, এই করতে করতে দেখো আমি কিন্তু এই দিকটাতেও আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে সাজিয়েছি। তারপরে দেখো আমার কিন্তু একদিকে কিন্তু ভালো, ওই সব বিকেলটায় ছেলে ঘুমোয়নি, একটু বাদে বাদে উঠছিল, কিন্তু এই মোমেন্টে কিন্তু ছেলে কিন্তু গভীর ঘুমেছিল। তখন এত সুন্দর ঘুম দিচ্ছিল, আমি গিয়ে বারবার ওকে দেখে আসছিলাম যে ও কি আবার কি কেঁদে উঠছে না, কোনো অসুবিধা হচ্ছে। কিন্তু না, ওই সময় কিন্তু দেখো ওই তো বেডরুমে ও কিন্তু শুয়ে আছে। এখনও কিন্তু আমার কাজ একেবারে শেষ হয়ে যায়নি। দেখো আমি কিন্তু এবার চলে এসেছিলাম আলু কাটতে। ফার্স্ট ওই আলুটা ছুলে নিচ্ছি। এবার আমার হাজব্যান্ড কিন্তু আলু ভাজা ওর ভীষণ প্রিয়। শুধু হাজব্যান্ডের কেন, আমার ছেলেরও আলু ভাজা শুনলেই একেবারে হয়ে গেল। সে আলু যে কোনো প্রকারে ভাজা দাও,
চলবে। ইভেন আমিও, আমরা তিনজনই মোটামুটি আলুর পোকা। আলু খেতে এত ভালোবাসি, আলু ভাজা হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, দুজনের জন্যই হয়ে যাবে। আমার ছেলেও কিন্তু আলু ভাজা দেখলে একেবারে মানে কী বলবো, হামলে পড়ে পুরো। ও এত ভালোবাসে আলু খেতে। তো আমিও আর দেরি না করে, যখন দেখলাম যে না ছেলে বেশ ভালোই গভীরে ঘুম দিয়েছে, আর লেট না করে চলো আলুটা কেটে ফেলি। তো ওইদিকে দেখো, তারপরে কিন্তু হাজব্যান্ড আসার পর ফ্রেশ হয়ে ওকে কিন্তু ফ্রেশ হওয়ার পর ওকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। বললাম যাও তুমি তোমার জায়গায় বসে যাও। ওদের দেখো আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি, ছেলেকে নিয়ে বসে গেছে রেডি হয়ে। এবার শুধু অপেক্ষা কেক কাটার, অপেক্ষা। আমি কিন্তু দেখো ওদের সামনে মোটামুটি কেকটা এনে দিলাম। তো আমার হাজব্যান্ড কেক কাটবে ঠিক আছে, বাট একটু লজ্জা পাচ্ছিল, আসতে চাইছিল না ক্যামেরার সামনে। যখনই আসি মোটামুটি ওই জোর করে নিয়ে আসা হয়, ঠিক আছে। আর ছেলে তো রেডি, কেক দেখে ভীষণ খুশি, কিন্তু আরও বেশি খুশি হতো। বলছিলাম না ওর শরীরটা ভালো নেই, তাই কিন্তু ও আর অতটা মানে কি বলবো, আর অতটা হাসি মুখ ছিল না। আমারও খারাপ লাগছিল। ওর বাবাও কিন্তু বারবার চেষ্টা করছিল যেন ও খুব হাসে, ওকে হাসানোর চেষ্টা করছিল। বাট শরীর যতটা দেয়, তাই না, আমাদেরও যখন শরীরটা খারাপ হয় আমরাও সেটাই, আমাদের শরীরটা যেমন থাকে আমাদের সেটা মুখের ওপর ভেসে ওঠে। তো সবারই তাই। তো বাচ্চা হলে হবে কি, শরীরের ব্যাপারটা না সবাই বোঝে। তারপর কি, আর দেরি না করে ভাবলাম যে না এবার ক্যান্ডেলটা ব্লো করার পালা, আর বেশি লেট করা যাবে না। আর ওরে বাবা, জাস্ট ফ্যানটা অফ করেছি, অমনি এতটা গরম লাগছিল, বাপরে বাপ। ফ্যানটা অফ করলে বোঝা যায় সত্যি কতটা গরম। তারপর এই তো দেখো এখন আমাদের কেক কাটিং হবে, মানে আমার হাজব্যান্ডের। এবার আমার ছেলেও কিন্তু অপেক্ষায় কখন কেক কাটিং হবে। ওর একটু মনে আছে, কিছুদিন আগে ওর বার্থডে গেল, তো জানে এটার ফিলিংসটা কেমন। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear baby, happy birthday to you. আগে এটা ক্যান্ডেলটা বন্ধ করো, হচ্ছে না করো তো, দাও তো, দাও তো, হেল্প ড্যাডি, ফু করো, ফু ফু, আরো দাও করো, এই তো গুড। জল করে দিই, তারপর মোমটা নেভানোর শুধু অপেক্ষা ছিল। মোমটা নেভাতেই গিয়ে দৌড়ে ফ্যানটা অন করে এলাম। এবারে দেখো, এবার কিন্তু কেক কাটার পালা, কেক কাটা শুরু হয়ে গেছে। আমার ছেলেও কিন্তু খুব মজা করছিল, আমার হাজব্যান্ডও খুব ভালো, মানে ওর খুব ভালো লাগছিলো, বাট ও ভীষণ লজ্জা পাচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম। তো এটা অস্বাভাবিক কিছু না, হয় অনেকের। তো তারপর দেখো এবার আমরা মোটামুটি কেক খাওয়া দাওয়া চলছে। আর আমার হাজব্যান্ড বলছিল আমার খুব খিদে পেয়েছে। আমি বললাম নাও নাও, তোমারই কেক, তুমি খেয়ে নাও। তবে আরেকটা কথা কি জানো বন্ধুরা, কেকটা কিন্তু অসাধারণ খেতে, মানে সত্যি খুব ভালো খেতে। আমরা যেখান থেকে আনি, মানে এই কেকটা যেমন ফ্রেশ আর তেমন সফট, মানে আমাদের তো ভীষণই ভালো লেগেছে কেকটা। আর এই ব্লুবেরি ফ্লেভার যে কেকটা, এটা কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। তো আমি ওকে ফোন করে বলেছিলাম যে তুমি এই ফ্লেভারের কেকটাই নিয়ে এসো, যেহেতু তোমার এটা পছন্দ আর তোমার বার্থডে বলে কথা। তো আমি যেহেতু বেরোতে পারিনি, মানে শত চেষ্টার পরেও আমি মানে বেরোতে পারিনি বাইরে, আমার ছেলের কথা ভেবে সম্ভব হয়ে ওঠেনি। তো বাধ্য হয়ে আমার হাজব্যান্ডকেই বলেছি যে তোমার বার্থডে, কিন্তু তুমিই নিয়ে এসো প্লিজ কেকটা, কিছু মনে করো না। যখন ও কেক কাটছিল তখন কিন্তু প্রায় ওই 10টা মতো বেজে গেছে। তো এতটাই লেট হয়ে গেছে, কি করা যাবে বলো, এতটাই কাজের প্রেশার, কিচ্ছু করা ছিল না। তবুও টাইমলি বাড়িতে ফিরতে পেরেছে, এই জন্য সবটাই টাইমলি হয়ে গেছে মোটামুটি। তো বেশ ভালোই কেটেছে অতটা সময় অবধি। কিন্তু এরপরে কিন্তু ধামাকা আসছে। ধামাকা মিন্স আমার হাজব্যান্ড কিন্তু মোটামুটি ডান্স শুরু করে দিয়েছে, সাথে কিন্তু আমার সোনা বাচ্চা। তো দেখো, ও ডান্স করতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। মানে আমি আর আমার হাজব্যান্ড যে কোনো প্রোগ্রামে বলো, যে কোনো পার্টি গেট টুগেদার যেটাই বলো, আমরা কিন্তু যদি এরকম সিচুয়েশান আসে ডান্স করার, আমরা করি। আমরা ভীষণই ভালোবাসি ডান্স করতে। আর আমি কি বলবো, আমার ছেলে তো তার থেকেও বেশি, ও তো আরও, ও ভীষণই ভালোবাসে ডান্স করতে। তো আমরা তিনজন বেশ এনজয় করছিলাম, ডান্স করছিলাম, আর খুব ভালোও লাগছিলো। আর সাথেই আরেকটা জিনিস ফ্রি ছিল, কি জানো তো, গরম। আরে বাপরে, একটু নাচতেই পুরো গরম লেগে যাচ্ছিল।
আর এদিকে কিন্তু আমরা অনেকক্ষণ টানা নেচেছি, বাট পুরোটা তো ভিডিওটা আপলোড করা পসিবল না, কিন্তু তোমাদের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওদিকে কিন্তু আর লেট না করে আমি কিন্তু হাজব্যান্ডের খাবার ওখানে রেডি করতে চলে গিয়েছিলাম। তো এদিকে আমার ছেলেও ভীষণ ব্যস্ত ছিল, ওয়াইপসের প্যাকেট থেকে ওয়াইপস বের করে নিয়ে এসে ব্যাস হয়ে গেল ওর। এই একটা ভীষণ দারুণ খেলা ওর, ওয়াইপসের প্যাকেট যদি হাতের কাছে পায় একটার পর একটা টানা বের করতেই থাকে। তো যাই হোক, চলো, এদিকে ওদের আবার পাগলা ডান্স শুরু হয়ে গেছে, বাবা আর ছেলে মিলে পুরো ধামাকা ডান্স শুরু হয়ে গেছে। ওদিকে ওর আমি খাবার রেডি করছিলাম। খাবারের মেনুতে কিন্তু 5 রকমের ভাজা ছিল, সাথে কী কী আছে তোমরা এখনই দেখে নিতে পারবে, কিন্তু তার আগে বলে দিই ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা পুরোটাই দেখবে আশা করি। আর সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ কেউ ভুলো না। আর তোমাদের কিন্তু এখন আমার অনেক 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 সাপোর্ট চাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।